আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা, ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। প্রথম পার্টে আমরা দেখিয়েছিলাম কাজী নজরুল ইসলামেরটা এবং দ্বিতীয় পার্টে আমরা জয়নুল আবেদিনের এইটা নিয়ে আলোচনা করব। এখানে দিয়ে দেয় কি কোনো ব্যক্তিবর্গের জীবনী, যে ব্যক্তিটা খুবই ফেমাস, খুবই বিখ্যাত, ফেমাস কিংবা কোনো সায়েন্টিস্ট, তার জীবনী দিয়ে দেয়। তো এইখানে দেখো জয়নুল আবেদিন। আগে প্রথমে এগুলো বুঝতে হলে প্রথমত আমাদের কাজ হচ্ছে, আমরা যদি এটা মিলাইতে গেলে প্রথমত কাজ হবে আমাদের সবগুলোর মিনিং জানা। তো সবগুলোর মিনিং সবাই তো পারবে না। তো দেখো এখানে আস্তে আস্তে যতটুকু পারা যায় মিনিংয়ের কাছাকাছি যে যাইতে পারলেও কিন্তু মেলানো সম্ভব। দেখো আমরা প্রথমত এই মিনিংগুলো প্রথমে দেখব। দেখো জয়নুল আবেদিন, এটা নাম আমরা বুঝতে পারতেছি। হি মানে সে। অ্যাট দ্য এজ অফ 15, তার মানে 15 বছর বয়সে। সে, তার মানে 15 বছর বয়সে সে। সো হি, তার মানে সুতরাং সে। এরপর হি আছে, হি মানে সে। এরপরে আবার আছে অ্যাট দ্য এজ অফ 19, অর্থাৎ 19 বছর বয়সে সে। ঠিক আছে, তাহলে এগুলোর মানে আমরা বুঝতে পারছি। ওয়াজ অনার্ড, তার মানে ভূষিত হয়েছিল কিংবা সম্মানিত করা হয়েছিল। ঠিক আছে, অনার্ড মানে সম্মানিত করা হয়েছিল কিংবা ভূষিত করা হয়েছিল। ওয়াজ অনার্ড মানে ড্রিউ। আচ্ছা, ড্র মানে কি? আমরা তো জানি যে ড্র মানে অঙ্কন করা। তাহলে এই যে ড্রিউ মানে কি? ড্রিউ মানে অঙ্কন করা হয়েছিল কিংবা অঙ্কন করেছিল। ওয়াজ মানে ছিল, এটা আমরা জানি। ওয়েন্ট হচ্ছে গো, ওয়েন্ট গান, অর্থাৎ গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, 2 নম্বর ফর্ম ওয়েন্ট। ওকে, ওয়েন্ট মানে গিয়েছিল। ডিড, ডু ডাজ ডিড, এগুলো তো আমরা জানি, ভার্বগুলো তো আমরা জানি। আচ্ছা, যাই হোক, গট, গট মানে কি? গট মানে পেয়েছিল। গেট মানে কি? পাওয়া। গট মানে পেয়েছিল, কিন্তু এখানে কিন্তু এই গট মানে অন্য আরেকটা তোমার হচ্ছে, যেহেতু এই গটের সাথে আরেকটা এখানে মিলবে, সেহেতু এখানে এই গট মানে কিন্তু পেয়েছিল এরকম নাও বোঝাইতে পারে। ঠিক আছে, তো দেখো এগুলো আমরা কম বেশি বুঝলাম। এর পরেরগুলো আমরা দেখি। পিকচার্স সিক্রেটলি, অর্থাৎ ছবি আঁকা, যেটা পিকচার্স সিক্রেটলি মানে গোপনীয়ভাবে। ঠিক আছে, সিক্রেটলি মানে গোপনীয়ভাবে টু কলকাতাতে। নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অফ স্কুল, অর্থাৎ হার্ড অ্যান্ড ফাস্ট মানে কঠোর, রুলস মানে আমরা জানি নিয়ম কানুন। তাহলে নট লাইক অর্থাৎ পছন্দ করতো না। কি পছন্দ করতো না? স্কুলের যে কঠোর নিয়ম কানুন, এটা পছন্দ করতো না। এটার মানে এই। বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914, তাই না? তাহলে সে জন্মগ্রহণ করেছিল কোথায়? একটা গ্রামে, কিশোরগঞ্জের একটা গ্রামে, 1914 সালে। এরপরে আছে উইথ দ্য টাইটেল শিল্পাচার্য ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, অর্থাৎ তাকে এই যে শিল্পাচার্য যে উপাধিটা, এই উপাধিতে ভূষিত করা হয়েছিল তার যে শৈল্পিক এবং দূরদর্শী যে গুণাবলীর কারণে। আর্টিস্টিক মানে শৈল্পিক, ভিশনারি মানে তোমার হচ্ছে ভিশনারি মানে দূরদর্শী, আর কোয়ালিটিস মানে গুণাবলী। ঠিক আছে, এরপরে আছে হিমসেলফ অ্যাডমিটেড ইনটু কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ। ঠিক আছে, হিমসেলফ অ্যাডমিটেড ইনটু, এই যে গট অ্যাডমিটেড মানে কি? গট অ্যাডমিটেড মানে ভর্তি হওয়া। ঠিক আছে, ইনটু কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ। এখন আমরা বুঝতে পারবো এখানে মিলাইতে গেলে যে কোনটার সাথে কোনটা হবে। তাহলে দেখো এখানে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914, তাহলে সে জন্মগ্রহণ করেছিল কিশোরগঞ্জে। এরপরে দেখো সে কি করতো? হি ড্রিউ পিকচার্স সিক্রেটলি, অর্থাৎ সে গোপনে ছবি আঁকতো। ঠিক আছে, ছোটোবেলা থেকে সে গোপনে ছবি আঁকতো। এই যে 3 নম্বরটা হবে অ্যাট দ্য এজ অফ 15, তার মানে 15 বছর বয়সে সে। হি ডিড নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অফ স্কুল, অর্থাৎ 15 বছর বয়সে সে স্কুল জীবনের যে একটা কঠোর যে নিয়মকানুন, এটা পছন্দ করতো না। ঠিক আছে, সুতরাং হি ওয়েন্ট টু কলকাতা, অর্থাৎ সে এরপরে কলকাতা গিয়েছিল। ঠিক আছে, এরপর তারপরে গট অ্যাডমিটেড ইনটু কলেজ, কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ, অর্থাৎ প্রথমত তার জন্ম হবে
এরপরে সে কি করবে ছোটোবেলায়, এরপরে সে হচ্ছে 15 বছর বয়সে স্কুলের ওই যে জীবন পছন্দ হইতো না তার। এরপরে কি হইলো, সে কলকাতায় গেল, কলকাতায় যাওয়ার পরেই কিন্তু কলকাতা আর্ট কলেজে ভর্তি হবে, তাই না? তাহলে সো হি ওয়েন্ট টু কলকাতা, এরপরে কি হবে, হি গট হিমসেলফ অ্যাডমিটেড ইন্টু কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ, অর্থাৎ সে এরপরে কলকাতায় যাওয়ার পরেই কিন্তু সে কলকাতা আর্ট কলেজে ভর্তি হয়েছিল। এবং অ্যাট দ্য এজ অফ 19 অর্থাৎ 19 বছর বয়সে তাকে হি ওয়াজ অনার্ড, অর্থাৎ তাকে ভূষিত করা হয়েছিল উইথ দ্য টাইটেল শিল্পচার্য ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস। প্রথমত মূল বিষয় হচ্ছে, প্রথমত তার জন্ম হবে, এরপরে তার ছোটোবেলা অর্থাৎ শৈশব কিভাবে কাটবে, এরপরে কৈশোর কিভাবে আসবে, এরপরে সে যে ভর্তি হইলো কলকাতা আর্ট কলেজে ভর্তি হবে, এর আগে তো কলকাতায় যেতে হবে, তাহলে কলকাতায় গিয়েছিল, সো হি ওয়েন্ট টু কলকাতা। এর পরেরটায় আসবে হি গট হিমসেলফ অ্যাডমিটেড ইন্টু কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ। এরপর 19 বছর বয়সে সে ভূষিত হয়েছিল কি শিল্পচার্য, এই যে শিল্পচার্য উপাধিতে, ঠিক আছে।